প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাফজা লাহাবিব তার সঙ্গে দেখা করতে গেলে আলাপের এক পর্যায়ে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের সমর্থন চান তিনি। রোহিঙ্গাদের সহায়তায় এই বছর ইউরোপীয় ইউনিয়ন ৬৮ মিলিয়ন ইউরো দেবে। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাফজা লাহাবিব বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া স্থানীয় জনগোষ্ঠী এবং মিয়ানমারের সংঘাতময় জনগোষ্ঠী সহ বিশেষ করে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতার শিকার রোহিঙ্গাদের সহায়তায় এই বছর এই অর্থ দেওয়া হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ১ করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নাম পরিবর্তন করা হয়। উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ১ করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। গত বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের রেকর্ড হয়েছে। যদিও বাংলাদেশিদের করা ৯৬%-এরও বেশি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের প্রকাশিত এক পরিসংখ্যানের এই তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে ইউ+ দেশগুলোতে প্রায় ৪৩,২৩৬ বাংলাদেশি নাগরিক আশ্রয় চেয়ে আবেদন জমা দিয়েছেন, যা ওই অঞ্চলে একক কোনো দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে ষষ্ঠতম। আন্তর্জাতিক বাজারে দাম কমে আসায় দেশের বাজারেও তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কেজিতে ২ টাকা ৩৫ পয়সা কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারণ করা দর অনুযায়ী মার্চ মাসে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম পড়বে ১২০ টাকা ৮১ পয়সা, যা ফেব্রুয়ারি মাসে ১২৩ টাকা ১৬ পয়সা ছিল। নতুন দর অনুযায়ী রান্নায় বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ফেব্রুয়ারির ১৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমে ১৪৫০ টাকা হয়েছে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ সোমবার বিকেলে এলপিজির এই নতুন দর ঘোষণা করে বলেন, সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্যহার কার্যকর হবে।